হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি রুম্পা। আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো সকালবেলা চলে এলাম আমার প্রিয় বারান্দায় গ্রিন টিটা নিয়ে, আর আমার ফুলগুলোর সাথে অনেকক্ষণ সময় কাটালাম। এখন তো জবা ফুল তেমন ফুটছেই না, তো শীতের ফুলগুলোই ফুটেছে। তো সকাল সকাল ফুলগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। ফুলগুলো দেখতে দেখতে গ্রিন টিটাও খেয়ে নিচ্ছি। আজকের ওয়েদারটা খুবই ভালো, আজকে মনে হয় রোদ উঠবে। গত কয়েকদিন যাবৎ রোদ তেমন দেখা দিচ্ছিল না, আর খুব ঠান্ডাও পড়তেছে। তার আগের দুদিন কিন্তু খুব গরম ছিল। তো গতকাল থেকে আবারও একটু ঠান্ডা ঠান্ডা বেশি অনুভব হচ্ছে। আর সকাল সকাল ফুলগুলো দেখতে দেখতে গ্রিন টি খেতে আমার খুবই ভালো লাগছে। তো গ্রিন টিটা সকালবেলা খাওয়ার পর নাস্তা রেডি করতে চলে আসলাম। তার আগে আমার বর চলে গিয়েছে, ওকে আগেই নাস্তা দিয়ে দিয়েছি। তো যাওয়ার পর আমি আর আমার ছেলে সকালে নাস্তাটা করে নিচ্ছি। থাকছে রুটি আর ডিম পোচ। তো আমাদের মা ছেলের জন্য ডিম পোচ করে নিয়েছি, তারপর আমরা সকালে নাস্তাটা করে নিচ্ছি। আজকে একটু দুধ চা খাবো, তো আমি এখন দুধ চাটাও বানিয়ে নিব। তো আমার ছেলে খাবে না, ওকে আমি কফি বানিয়ে দিয়েছি। আমার জন্যই একটু মশলা দিয়ে আজকে চাটা করে নিচ্ছি। মশলা দিয়ে চাটা খেতে আমার তো খুব ভালো লাগে, লং, দারচিনি, আদা। তো চাটা খাওয়ার পর আমার ছেলেকে বললাম কম্বলটা একটু রোদে দাও। আমার মা আর বোনরা যে এসেছিল, তো ওরা এক রাত ছিল, তো এটা নামানো হয়েছিল, তো রোদে দিয়ে আবার তুলে রাখবো। এক্সট্রা এটা মেহমান আসলে বের করা হয়। তো আজকে না খুব সুন্দর রোদ, অনেকগুলো কাপড়ও ধুয়েছি। তো কাপড়গুলো ধুয়ে তাড়াতাড়ি বারান্দায় মেলে দিলে সন্ধ্যার আগে আগেই শুকিয়ে যায়। তো কাপড় চোপড় ধোয়ার পর রোদে দিয়ে দুপুরে রান্নায় চলে আসলাম। আজ রান্না করব লাউ চিংড়ি একটু মুগ ডাল দিয়ে। তো আমার প্রিয় আপু ভাইয়ারা যারা এখন আমার ভিডিওটি দেখছেন, আপনারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। তো লাউটা রান্না করার জন্য আমি এখানে চিংড়ি আর মুগ ডাল ভালোভাবে মশলা দিয়ে কষিয়ে নিয়েছি। তারপর লাউটা দিয়ে অল্প কিছু পানি আর টমেটো দিয়ে লাউটা আমি নামিয়ে নিব। আর রান্না করব পাবদা মাছ। তো পাবদা মাছ রান্না করার জন্য মশলাটা কষিয়ে নিয়েছি, আর দিব সাথে ফুলকপি। এবছর এটাই আমি প্রথম খাচ্ছি ফুলকপি দিয়ে মাছ। তো ভালোভাবে ফুলকপিটা কষিয়ে নিয়ে পাবদা মাছগুলো দিয়ে দিলাম। পাবদা মাছ তো নরম হতে বেশি সময় লাগে না। তো পাবদা মাছটাও আমি রান্না করে নিয়েছি। তারপর বিকেলের দিকে ছেলেকে নিয়ে একটু বাইরে গিয়েছিলাম। তো আস্তে আস্তে দেরি হচ্ছিল, তো বাইরে থেকে নাস্তাটা নিয়ে এসেছি, মোগলাই পরোটা, আর বাসায় এসে অল্প সালাদ রেডি করেছি। তো এটা দিয়ে আজকে সন্ধ্যার নাস্তাটা করে নিব।